Hello everyone, welcome back to our channel Travel with Sadia and Anwar. আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখতে দেখতে বছর ঘুরে চলে এলো পবিত্র মাহে রমজান। আশা করি আপনারা এই সময়টুকু সুন্দরভাবে পার করতে পারছেন। এই ভিডিওতে থাকছে কানাডা টরন্টোতে আমাদের কেমন রমজান পার হচ্ছে সেটা নিয়ে বিস্তারিত। কানাডার টরন্টোতে কিন্তু এখন অনেক ধরনের হোম বিজনেস আছে এবং অনেক রেস্টুরেন্ট ওপেন করেছে। সো আমরা বেশ কিছুদিন থেকেই চেষ্টা করছি যে সেই রেস্টুরেন্টগুলো কেমন, তাদের ফুডগুলো ট্রাই করার, এবং আমরা খাবার বাসায় অর্ডার দিয়ে হোক আর রেস্টুরেন্টে যেয়ে হোক আমরা ট্রাই করে দেখানোর চেষ্টা করেছি কি কি বিভিন্ন ধরনের অপশনস আছে এবং কোনটা কোনটা ভালো করছে। গত কয়েকদিনে রোজা উপলক্ষে এবং আপনারা যেন রমজানে খুব ভালো কিছু টেস্ট করতে পারেন সেই লক্ষ্যেই আমরা বিভিন্ন ফেসবুক পেজ কেটারিং এর সাথে আমরা কোলাবোরেশন করেছি এবং সেই কোলাবোরেশনের মাধ্যমে আমরা কিছু ভিডিও ধারণ করেছি যেটা আপনাদের সাথে শেয়ার করছি। দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই TapTapSend। TapTapSend প্রবাসীদের অ্যাপ। বিস্তারিত থাকছে পরের অংশে। প্রথমেই শেয়ার করছি আমাদের খাওয়া সবচেয়ে মজার জিলাপি। আমি মনে করি এই রমজানে যারা জিলাপি খেতে চান, এরকম রাবড়ি সহ জিলাপি এত ভালো আর আমি কখনোই খাইনি। আপনারা এটা ট্রাই করতে পারেন। malpoa.ca সেখান থেকে এটা অর্ডার করা যাবে। আমরা ঠিক করেছি এরপর যখনই জিলাপি খাই আমরা এখানেই অর্ডার করব। মাত্র কিছুদিন আগেই একটা টার্কিশ রেস্টুরেন্ট ওপেন করেছে টরন্টোতে, যেটা বেশ নতুন। টরন্টোতে এই রেস্টুরেন্টটি বেশ পপুলার হয়েছে আর তাদের সাথে আমাদের কন্ট্যাক্ট হওয়ার পর তারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে তাদেরকে ভিজিট করার জন্য। সো আমরা চলে যাচ্ছি আজকে তাদের ওখানে ইফতার করার জন্য। Everyone, welcome back to our channel Travel with Sadia and Anwar. আজকে আমরা চলে এসেছি এই নতুন টার্কিশ রেস্টুরেন্টে ইফতার করতে, উইকেন্ড আজকে। সো সবাই মিলে চলে আসলাম ফ্যামিলিকে নিয়ে। চলুন আজকে ইফতারটা একসাথে এনজয় করি। আজকে একটা অসম্ভব সুন্দর টার্কিশ রেস্টুরেন্টে চলে এসেছি আমরা। এর নাম হচ্ছে রুমেলি, আর ডেসক্রিপশন বক্সে আমরা ডিটেলসটা দিয়ে দিব যেন আপনারাও এখানে এসে ট্রাই করতে পারেন। তো আমরা যেতে না যেতেই, যেহেতু আমরা ইফতারের সময় গিয়েছি, সুতরাং আমাদেরকে তারা এরকম কমপ্লিমেন্টারি ব্রেড, স্যুপ আর তাদের কিছু আইটেম দিয়েছে এখানে, যেগুলো খেতে অসম্ভব মজা ছিল। আর যেহেতু আমরা রোজা ছিলাম, রোজার পরে এরকম খাবার খেতে অনেক বেশি ভালো লাগছিল। তো আমরা যেটা অর্ডার করেছি এখানে সবচেয়ে পপুলার আদানা কাবাব, সো এটা এখানে ট্রাই করতেই হবে। আর তাছাড়া আমরা চিকেন উইংস নিয়েছি, এটাও অনেক বেশি পপুলার ছিল। আর এছাড়া আমরা যেটা ট্রাই করেছি সেটা হচ্ছে বিফ রিবস। তো আমি বলবো যে চিকেন উইংসটা অসম্ভব মজা ছিল, আদানা কাবাবও অনেক ভালো ছিল। আর বিফ রিবসটা মনে হয় নেক্সট টাইম আর ট্রাই করবো না, মানে ভালো ছিল কিন্তু আমাদের খুব বেশি ভালো মনে হয়নি। তো আমি মনে করি যে ল্যাম্ব চপস আমাদের উইশ লিস্টে আছে, এরপরে গেলে আমরা সেটা ট্রাই করব। তবে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স অসম্ভব সুন্দর আর ডেকোরেশন চারিদিকে পুরো পরিবেশটাই খুবই ভালো লেগেছে। চারিদিকে অনেকগুলো জন্মদিনও সেলিব্রেশন হচ্ছিল। তো সব কিছু মিলিয়ে ওদের প্রেজেন্টেশন, খাবারের টেস্ট সব কিছু মিলিয়ে আমাদের অনেক পছন্দ হয়েছে। আমরা হাইলি রেকমেন্ড করব যে এই রেস্টুরেন্টে কোনো স্পেশাল অকেশন থাকলে কিন্তু গিয়ে চেক করতে পারেন। আমাদের জায়গাটি বেশ ভালো লেগেছে আর একটু পরেই তারপর আমরা বেরিয়ে গেলাম।
আশা করি আপনারাও ট্রাই করে দেখবেন কেমন লাগে জায়গাটা। ট্যাপ সেন্ডের মাধ্যমে আপনারা খুব সহজেই ঘরে বসে খুব সহজেই অ্যাপের মাধ্যমে টাকা বাংলাদেশে ট্রান্সফার করতে পারেন। ট্যাপ সেন্ডের মাধ্যমে প্রতিবার পাঠানোর জন্য কোনো ট্রানজ্যাকশন ফি নেই, সো আপনারা যতবার খুশি তত পাঠাতে পারেন। ট্রানজ্যাকশন ফি না থাকাতে রোজাতে সালামি, গিফট এবং বিভিন্ন ধরনের কাজে আপনি সহজেই ট্যাপ ব্যবহার করতে পারেন। সেন্ডের মাধ্যমে খুব সহজেই আপনারা বিকাশ, নগদ এবং বিভিন্ন ওয়ালেটে টাকা সহজেই পাঠিয়ে দিতে পারেন এবং পৌঁছে যাবে খুবই দ্রুত। টাকা পাঠানোর সাথে সাথে বাংলাদেশ গভর্নমেন্টের যে 2.5% বোনাসটি আছে সেটাও খুব সহজেই পেয়ে যাবেন। স্ক্রিনে দেখানো এই কোড TRAVEL10 ব্যবহার করলে আপনারা নতুন ইউজাররা পেয়ে যাবেন ইউএস থেকে $10, কানাডা থেকে $10 ইউরোপ থেকে £10 এবং অস্ট্রেলিয়া থেকে $10 পেয়ে যাচ্ছেন, কারণ অস্ট্রেলিয়াও রিসেন্টলি ট্যাপ সেন্ড সাথে যুক্ত হয়েছে। এখন চলে আসলাম বাসার ইফতারিতে। হ্যাঁ, বাসায় আমরা মাঝে মাঝে ইফতারি তৈরি করি যখন আমরা সময় পাই। আসলে অফিস করে এসে বাসায় ইফতারি বানানোর খুব একটা সুযোগ থাকে না, কারণ অফিসে যাওয়ার পর বাসা আসতে আসতে এখন প্রায় 6টা বেজে যায়, আর আমাদের ইফতারির টাইম অ্যারাউন্ড 6টায়। সেজন্য আগে থেকে আপনাকে ইফতারি বানিয়ে রাখতে হবে অথবা অন্য কোনো খাবার খেতে হবে। আর আসলে প্রতিদিন ভাজা পোড়া না খাওয়াই ভালো। তো এটা যেহেতু জাস্ট রোজা শুরু হয়েছে, তো প্রথম কিছুদিন হয়তো একটু খাওয়া যেতে পারে, সেই চিন্তাতেই খাওয়া হচ্ছে। তো এখানে বেগুনি আর পেঁয়াজু একসাথে করে নিয়েছি। মজার ব্যাপার হচ্ছে সামনে ঘড়ির কাঁটা চেঞ্জ হবে, সো আরও 1 ঘন্টা হঠাৎ করে পিছিয়ে যাবে ইফতারের সময়টা। খুব মন দিয়ে ছোলা বানিয়েছি আমি মজা করে মাখিয়ে খাবার জন্য। সো এখানে সেই ছোলাটি একটু এক্সট্রা আলু দিয়ে, আর পাশেই দেখতে পাচ্ছেন গরম গরম মচমচে বেগুনি। বাচ্চাদের জন্য তাড়াতাড়ি করে কিছু ফিশ ফিলে বানিয়ে নিলাম, তাদেরকে খাওয়াবো। আর এই যে আমার মাখানো ছোলা মুড়ি, পেঁয়াজু সাথে বেগুনি। আপনারা কে কে পছন্দ করেন এরকম মাখানো খেতে অবশ্যই কমেন্টে জানাবেন। আগে আমরা রেগুলারলি ইফতারি বানিয়ে এইভাবে করে পরিবেশন করতাম, তো তারই ভিডিও বসে বসে দেখছিলাম। চলুন এই ফাঁকে দেখে নিই এই ভিডিওগুলো।